তো যে বিষয়ে আলোচনা করছিলাম যে ইফকের বিষয়, অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে অপবাদ দেওয়া হয়েছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করে সেই অপবাদকে খণ্ডন করেছেন। তো আজকে আমরা 20 নম্বর আয়াত থেকে পড়ব। শুধুমাত্র আল্লাহ তাআলা যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদকে খণ্ডন করেননি, অপবাদকে খণ্ডন করেছেন, তার সাথে সাথে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে তোমরা ভবিষ্যতে এমন কোনো শয়তানের ধোঁকায় পড়ো না, এমন কোনো ব্যক্তির নামে অপবাদ দিও না। যদি কোনো তোমার ব্যক্তির নামে অপবাদ দাও আর সেটাকে তোমরা প্রমাণ করতে না পারো, তাহলে তোমাদেরকে 80 বার বেত্রাঘাত দেওয়া হবে। তো এ বিষয়ে হুঁশিয়ারি দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলা সামনে কিছু আয়াত অবতীর্ণ করেছেন। তা আমরা সেই সমস্ত আয়াতের দিকে আগিয়ে যাই। আল্লাহ তাবারক তাআলা সূরা নূরের 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়ামান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলিম। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে। কারণ ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান সর্বদা নির্লজ্জ ও খারাপ কাজের, অন্যায় কাজের হুকুম দেয়। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের উপরে আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না হতো, তো মা জাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্য থেকে কেউ পাক ও পবিত্র থাকতে পারতো না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, লেকিন আল্লাহ তাআলা যাকে চান তাকে পাক ও পবিত্র রাখেন। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা শ্রবণকারী আর উনি সবকিছু জানেন। দেখেন, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ অন্যান্য আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইন্না শাইতানা আদুউম মুবিন, যে শয়তান তোমাদের খোলা দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ দিয়ে মুনাফিক অপবাদ দিয়েছিল, তার সাথে সাথে কিছু মুসলমান সরল মনের মুমিনিন তানারাও জড়িত হয়ে গিয়েছে। ঠিক শয়তানের কাজ এটাই, যে অন্য মানুষের নামে অপবাদ দেবে, অন্য মানুষের নামে কুধারণা করাবে। তো তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ওই ধরনের খারাপ কাজে লিপ্ত হও না, অন্য মানুষের প্রতি খারাপ ধারণা তোমরা করো না। কারণ আল্লাহ তাবারক তাআলা অন্য এক জায়গায় বলেন, ইন্না বা'দা যান্নি ইসমুন, যে কিছু কিছু ধারণা হচ্ছে গুনাহ, আর সেই গুনাহকে তোমরা কি করো না, পাকাপুক্ত করো না। আর তোমরা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা একে অন্যের প্রতি গীবত করো না। কারণ গীবতের গুনাহ সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা বলেন যে গীবতের গুনাহ এত বড় গুনাহ, এত বড় গুনাহ, যে কেউ যেন তার ভাইয়ের, মোরা ভাইয়ের মাংস খেলো। তো একজন ভাইয়ের মাংস খাওয়া তো খারাপ জিনিস, তারপরে সে ভাই যখন মারা যাবে, সেই ভাইয়ের মাংস খাওয়া কতটুকু খারাপ। ঠিক একজন মোরা ভাইয়ের মাংস খাওয়া যতটুকু খারাপ, তো অন্যের নামে গীবত করা ঠিক ততটুকু খারাপ জিনিস। ঠিক আল্লাহ তাবারক তাআলা বলছেন, তোমরা শয়তানের অনুসরণ করে অন্যের নামে অপবাদ দিও না। অন্যের নামে যদি অপবাদ দাও আর বাস্তবে সেটা যদি না হয়, প্রমাণ করতে না পারো, তো তোমাদেরকে 80 ভাগ বেত্রাঘাত দেওয়া হবে। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ দিয়েছিল আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, যে মুনাফিকদের সর্দার ছিল। সে অপবাদ রটিয়েছিল। তো তার সাথে সাথে বেশ কিছু মুনাফিক অপবাদ রটিয়েছিল। তো কিছু সরল মনের মানুষ সেই অপবাদে লিপ্ত হয়ে গিয়েছিল। মুসলমানদের মধ্যে যেমন মিস্তা বিন উসাসা, আর মেয়েদের মহিলাদের মধ্যে হামনা, এইরকম কয়েক ধরনের মুসলমান সাহাবী তার মধ্যে কি হয়েছে, লিপ্ত হয়ে গিয়েছিল। তো তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন
আয়াত অবতীর্ণ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা বর্ণনা করে দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজন মুমিনকে ৮০ বার বেত্রাঘাত দিয়েছিলেন। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়াতে এরকম খারাপ কাজ করো না। আর ওমাই ইয়াত্তাবি খুতুওয়াতি শায়তান, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ তাবারক তাআলা যখন মানব জাতিকে সৃষ্টি করেছিলেন, তো মানব জাতিকে সৃষ্টি করার পরে আল্লাহ তাবারক তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য ফারিস্তাদেরকে বলেছিলেন। তো সমস্ত ফারিস্তাদেরকে বলেছিলেন, তার সঙ্গে ইবলিসও ছিল। তো সমস্ত ফারিস্তা কি করেছিলেন, আল্লাহ তাবারক তাআলার সেজদা করে নিয়েছিলেন, কিন্তু ইবলিস সেজদা করেননি। যখন আল্লাহ তাবারক তাআলা বললেন যে তোমরা কি করো, আদমকে সেজদা করো, তো সমস্ত ফারিস্তা কি করেছিলেন, আদমকে সেজদা করে নিয়েছিলেন, কিন্তু ইবলিস সেজদা করেননি। তো ইবলিস সেজদা করেনি তো ঠিকই কথা, তার সাথে সাথে দলিল দিয়েছিল যে খলাকতাহু মিন তিন ও খলাকতানি মিন নার, আয় আল্লাহ, তুমি ওকে বানিয়ে মানুষকে বানিয়েছো মাটি দ্বারা, আর তুমি আমাকে বানিয়েছো আগুন দ্বারা। আগুনের সিফাত যে সর্ব অবস্থায় উপরের দিকে যাবে, আর মানুষের সিফাত মাটি থেকে বানিয়েছো, সে তার কি আছে, সে সর্বদা নিচের দিকে যাবে। তো আল্লাহ তাআলা বললেন, যখন তুই অহংকার করছিস, তুই এখান থেকে এই জান্নাত থেকে বেরিয়ে যা। যখন আল্লাহ তাবারক তাআলা শয়তানকে জান্নাত থেকে বার করে দিলেন, তখন শয়তান সেই সময় আল্লাহর কাছে ওয়াদা করেছিল, আয়া রব্বুল আলামিন, ক্বালা রব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিআন্না লাহুম ফিল আরদি লাউগবিআন্না লাহুম আজমাইন। আয় আল্লাহ, যখন এই ইনসানের কারণে, এই আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, তো আমি সর্বদা সর্বদা কি করব, এই মানুষকে পথভ্রষ্ট করব, সমগ্র মানব জাতিকে পথভ্রষ্ট করে আমার দলভুক্ত করব। আল্লাহ তাবারক তাআলা বললেন, যা, তোকে আমি অনুমতি দিলাম, তুই পথভ্রষ্ট কর, যে তোর অনুসরণ করবে আমি তাকে তোর সাথে বানিয়ে দেব। ঠিক আল্লাহ তাআলা অন্য জায়গায় এই শয়তানের কওলকে নকল করে কি বলেছিলেন, শয়তান বলেছিল, ক্বালা বিইজ্জাতিকা ফাবিইজ্জাতিকা, ক্বালা আল্লাহ, শয়তান আল্লাহ তাআলার কসম খেয়ে বলেছিল যে লাউগবিআন্না লাহুম আজমাইন, যে আমি সকলকে, সমস্ত মানব জাতিকে গোমরাহ করব। তা আমি চেষ্টা করব কিভাবে মানব জাতিকে গোমরাহ করা যায়। সুতরাং আমাদের দরকার যে শয়তানের পদাঙ্ক অনুসরণ না করা। শয়তান মানব রূপী কিছু সমাজের বুকে শয়তান রয়েছে, তাদের থেকে বেঁচে থাকা আমাদের দরকার। তো শয়তানের কাজ কি, ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান সর্বসময় নির্লজ্জ, অসৎ, অন্যায় কাজের হুকুম করে। তো আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের উপরে আল্লাহর দয়া ও অনুগ্রহ না হতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্য থেকে কেউ কখনো পবিত্র থাকতে পারতো না। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নামে যে অপবাদ দেওয়া হয়েছিল, তো এই কিছু সংখ্যক লোক এই অপবাদের মধ্যে জড়িত হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা দয়া ও অনুগ্রহ কি হলো, যে বেশিরভাগ লোক এই অপবাদ থেকে কি হলেন, মাহফুজ থাকলেন, সংরক্ষিত থাকলেন। তো আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের রহমত করেছি, আমি তোমাদের উপরে দয়া করেছি। যদি দয়া না করতাম, যেমন মুনাফিক আর অল্প কিছু লোক এ জড়িত হয়ে গিয়েছে, তোমরাও এই অপবাদে জড়িত হতে। আরো আল্লাহ তাবারক তাআলা দয়া কি করেছেন, যে জড়িত হয়ে গিয়েছে অপবাদে, কিন্তু এ অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেননি। তো আল্লাহ তাআলার রহমত আর দয়া হলো যে তাদেরকে তওবা করার তৌফিক নসিব করলেন। তো তারা কি করলেন, দুনিয়া থাকা অবস্থায় তওবা করে নিলেন। তা আল্লাহ তাআলা যাকে চান তাকে তওবা করার তৌফিক দান করেন, আর যাকে চান তাকে তওবা করার তৌফিক দেন না। যেমন যে তিনজন মুসলমান মুমিন সাহাবী এ অপবাদের মধ্যে যুক্ত হয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে তওবা করার তৌফিক দিয়েছেন। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক যে ছিল, আল্লাহ তাআলা তাকে তওবা করার তৌফিক দেননি, সে তওবা করেননি। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু সামিউন আলিম, যে তোমরা তওবা করছো, যা কিছু তোমরা মুখে বলছো, সেগুলো আমি শুনছি, আর আলিম, আমি সবকিছু জানছি। তোমাদের তওবা আমি কবুল করব, তোমাদের গুনাহ মাফ করে দেবো, সবকিছু আমি জানি। 21 নম্বর আয়াত আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াত অবতীর্ণের প্রেক্ষাপট হয় দেখেন,
যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার নামে অপবাদ দিয়েছিল আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, তো সেই সময় কিছু সরল মনের মুসলমানও তার মধ্যে যুক্ত হয়ে গিয়েছিল। তার মধ্যে ছিলেন মিস্তা বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মিস্তা বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়দের মধ্যে পড়েন। তো কেউ কেউ বলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগনা হয় হযরত উস্তা বিন মুসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইনি ছিলেন বদরি সাহাবী, মানে বদরের যুদ্ধে ইনি শরীক হয়েছিল। তো যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ দেওয়া হয়েছিল, সেই অপবাদের মধ্যে এই মিস্তা বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়িত হয়ে গিয়েছিলেন। আর সমাজের বুকে ইনিও কথা বলেছিলেন ও বিশ্বাস করেছিলেন। তারপরে যখন আল্লাহ তাবারক তাআলা আয়াত অবতীর্ণ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্রতা বলে ঘোষণা করে দিয়েছেন, আর এই খবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর্যন্ত পৌঁছে গিয়েছে, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হযরত মিস্তা বিন উসাসা সম্পর্কে যে তুমি আমার একজন সতী না বেটি সম্পর্কে এই রকম অপবাদ দিয়েছো। এই ঘটনাটি ওনার কাছে পৌঁছানোর পরে আর আল্লাহ তাআলার অপবাদের পবিত্রতা বয়ান করার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ গ্রহণ করলেন যে মিস্তা বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি কোনোদিন দান খয়রাত দেব না। মিস্তা বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তো ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়, দ্বিতীয় ছিল উনি অসহায় গরিব লোক। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাকে প্রচুর পরিমাণে দান খয়রাত করতেন। তো এই ঘটনা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ গ্রহণ করলেন যে আল্লাহ আমি কোনোদিন আজ থেকে আর কোনোদিন হযরত উস্তা বিন মিসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর দান খয়রাত করব না। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করলেন। আয়াত অবতীর্ণ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে দিলেন। শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নয়, বরং সমগ্র বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বিশ্ববাসীকে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। তানারা তো ছিলেন সাহাবী, তো তানাদের সামান্য থেকে সামান্য যদি একটু এদিক ওদিক হয়ে যেত, সামান্য থেকে সামান্য ভুলের কাছাকাছি যেত, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা ওয়াহির মাধ্যমে রসুলের মাধ্যমে সেই ভুলকে সংশোধন করে দিতেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, যখন শপথ গ্রহণ করলেন যে আমি আর কোনোদিন মিস্তা বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর দান খয়রাত করব না, তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা তানবীহ করে দিলেন, এই আবু বকর, যে তোমাদের যে সঙ্গে সঙ্গে তানবীহ করলেন, সঙ্গে সঙ্গে সতর্ক করে দিলেন যে আয়ে মুমিনিন, তোমাদের মধ্যে যাদের সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা, তোমাদের মধ্য থেকে যাদের প্রাচুর্য দিয়েছে আল্লাহ তাআলা, তারা যেন কসম না খায় এই ধরনের যে গরিব মিসকিনদের আত্মীয় স্বজনদের আল্লাহর রাস্তায় হিজরতকারী আল্লাহর রাস্তায় যারা বেরিয়েছেন তাদেরকে দান খয়রাত করবে না, এরকম শপথ গ্রহণ না করে। আরো বললেন যে তোমরা কি এটাই পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাদের ভুলকে মাফ করে দিক? সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ তাআলা কেন পছন্দ করব না, আমি অবশ্যই যে আপনি মাফ করবেন এটা আমি পছন্দ করি। আজ থেকে যে শপথ করেছিলাম সে শপথ ভেঙে দিয়ে কোনো দিনের জন্য কি আছে এই তার দানকে রুখে নেব না, সর্ব অবস্থায় তার দান দিতে থাকবো। তো 21 নম্বর আয়াতে বলেন ওয়ালা ইয়াতালি উলিল ফাদলি মিনকুম ওয়াসআতি। তা আল্লাহ তাবারক তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা সম্পদ ও অর্থের ঐশ্বর্যের অধিকারী তারা যেন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ, তারা যেন কেউ কসম না খায় যে তাদের আত্মীয় স্বজন যারা গরিব রয়েছে, মাসাকিন মিসকিন যারা রয়েছে, ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ, আর যারা কি আছে আল্লাহর রাস্তায় হিজরতকারী রয়েছে, তাদেরকে দান খয়রাত না করার বিষয়ে কসম না খায়। তারপরে কি বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, যে তোমরা কি করো তাদেরকে মাফ করে দাও, তাদেরকে দারগুজার করো, তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাবারক তাআলা যে মাফের বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য আরো বলছেন আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, আয়ে মুমিনিন তোমরা কি এটাই চাও না যে আল্লাহ তাআলা তোমাদের ভুলকে মাফ করে দেবে, আল্লাহ তাআলা তোমাদের গুনাহকে মাফ করে দেবে? তোমাদের থেকেও তো ভুল হয়, যে আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলকে মাফ করে দেবে, তোমরা এটাই কি চাও না? সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ হওয়ার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওয়াল্লাহ, বালা, খোদার কসম কেন চাইবো না, ইয়া রব্বানা ইন্না নুহিব্বু আন নাগফিরা লানা ইয়া রব্বানা, আয় আল্লাহ তাবারক তাআলা অবশ্যই আমি চাই যে আল্লাহ তাআলা আপনি আমাদের গুনাহকে মাফ করে দেন।
তারপর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনরায় ওনার দান খয়রাতকে জারি করে দিলেন। তো আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদের মাগফিরাত করে দিক, আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিক? ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা গফুর আর নেহায়েত রহমওয়ালা। যে তোমরা কেউ তওবা করলে আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবে, তোমরা কেউ গুনাহ করলে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহকে মাফ করে দেবেন। আর যারা আল্লাহর কাছে তওবা করে, যারা আল্লাহর কাছে গুনাহ করে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাদেরকে খুবই পছন্দ করেন। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খয়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে সর্বোত্তম থেকে খয়রুল খাত্তাইন, সব থেকে বেহতরিন উত্তম গুনাহ গুনাহ করনেওয়ালা বা সব থেকে উত্তম ভুলকারী ওই ব্যক্তি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তওবা করে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি আয়াতের মধ্যে, অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, আত-তাইবু কামান লা যামবালা, যে যখন কোনো ব্যক্তি তওবা করে তার দুনিয়া আর তার যেন কোনো গুনাহ নেই। একজন নিষ্পাপ ব্যক্তির যেমন কোনো গুনাহ নেই, কোনো ব্যক্তি যখন গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, তো সেই ব্যক্তি একদম কি আছে, নিষ্পাপ হওয়ার মতো। তখন যখন উস মিস্তা বিন উসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা ভুল হয়ে গিয়েছে, তিনি আল্লাহর কাছে তওবা করে নিয়েছেন, তো তার আর গুনাহ আর নেই। সুতরাং তোমরা কি করো, তাকে দান খয়রাত থেকে আর রুকো না। ওয়াল্লাহু গফুর রহিম, আল্লাহ তাআলা কি করেন, গফুর আর নেহায়েত রহমওয়ালা, তিনি রহম করেন। তওবা গুনাহ করার পরে তওবা করলে আল্লাহ মাফ করেন, আর বান্দার উপরে আল্লাহ তাআলা দয়া করেন। 22 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে সমস্ত সতী মুসলমান, সতী মুমিনিন, মুমিনাত, সতী মহিলা, তারা কি আছে, এই বিষয়ে, এই ব্যভিচার বা এই ধরনের খারাপ বিষয়ে সম্পূর্ণ তারা কি আছে, নির্লস, তারা এই বিষয়ে কোনো কিছু জানে না। এই ধরনের মহিলাকে, যারা এই বিষয়ে দিলচস্পি রাখে না, এই ধরনের একজন মহিলাকে যখন অপবাদ দেওয়া হয়, তো লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা এমন সতী নারীর উপরে অপবাদ দেয়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে সমস্ত জায়গায় তাদের উপর লাআনাত করেছেন। আর তাদের জন্য কি বলছেন, ওয়ালাহুম আযাবুন আযীম, যারা এমন অপবাদ দেয় তাদের জন্য রয়েছে ভারী আযাব, অর্থাৎ জাহান্নামের আযাব। তো এই আয়াত সম্পর্কে কিছু কিছু মুফাসসিরিনগণ বলেন যে এই আয়াত হচ্ছে সমস্ত মুমিনাতের সম্পর্কে আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। যদ- যদি কেউ কোনো মুসলমান মুমিন মুহসিন মহিলার উপরে, পাক দামান মহিলার উপরে এমন অপবাদ দেয়, তো তার হচ্ছে লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাবারক তাআলা তার দুনিয়া আখিরাতে উভয় জায়গায় কি করেছেন, তার উপরে লানাত করেছে। আর ওয়ালাহুম আযাবুন আযীম, তার জন্য ভারী আযাব আল্লাহ তাআলা কিয়ামতের দিনে রেখেছেন। কিছু কিছু মুফাসসিরিনগণ বলছেন এই আয়াতটা হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জন্যই হয়েছে। যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিয়সী নারী, তার বিষয়ে এই রকম অপবাদ দিতে পারে কি করে? যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই ধরনের অপবাদ দেবে, তার জন্য ভারী আযাব, অর্থাৎ জাহান্নাম যেমন আযাব তার জন্য যথেষ্ট। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্তবা দেখেন, রসুল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আল্লাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো স্ত্রী ছিল, তার মধ্যে কেবলমাত্র আমি একাই ছিলাম কুমারী। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এটা ফজিলত। ঠিক ওই রকম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলতেন যে আমি এবং আল্লাহর রসুল যখন একই বিছানায় শুয়ে থাকতাম, একই লিহাফের মধ্যে থাকতাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই সময় কোরআনের আয়াত অবতীর্ণ করতেন। কিন্তু অন্য কোন বিবির ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের একই সঙ্গে শয্যায় রয়েছে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, এমনটি করেননি। ঠিক অনুরূপ ভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন কি, যে যেমন খানার মধ্যে সারিদ মানে রুটির সঙ্গে গোশত মিশিয়ে একটা খুব সুস্বাদু খানা, যে রুটির মধ্যে সারিদ যেমন, তো আমি ঠিক অন্যান্য বিবিদের মধ্য থেকে আল্লাহর রসুলের কাছে সারিদের সমতুল্য। তো এমন একজন মহিষী নারী, তো হযরত সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন নিজের ফজিলত সম্পর্কে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, আমার
পায়ের উপরে উনি মাথা রেখে ইন্তেকাল করেছেন। এবং আমার হুজরা মুবারকের মধ্যে, আমার কামরা মুবারকের মধ্যে আল্লাহর রসুলের কি আছে, কবর মুবারক রয়েছে। তো যে মহিষী নারী, এত মহিষী নারী, এত মহান নারী, সেই নারীর বিষয়ে যখন অপবাদ দেওয়া হবে, তার ঠিকানা, তার সাজা স্বরূপ কি আছে, ওয়ালাহুম আযাবুন আযীম, যে ভারী আযাব অর্থাৎ জাহান্নামের আযাব। তো জাহান্নামের সেই কেয়ামতের দিনে সেই দিন কেমন হবে দেখেন, কেউ আজকে গুনাহ করলো, কিন্তু কেয়ামতের সময় গিয়ে সে গুনাহকে অস্বীকার করতে পারে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন দেখেন সেই কেয়ামতের ভয়ানক দিন কেমন হবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যে সমস্ত গুনাহ আমরা দুনিয়ায় করে থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মুখে জুবানে সিল লাগিয়ে দেবে। সেই সময় যে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমরা গুনাহ করব, সেই অঙ্গ প্রত্যঙ্গ সে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। যে জবান বলবে আমার দ্বারা এ গুনাহ করেছে, হাত বলবে ওয়াইদিহিম, হাত বলবে আমার দ্বারা এই অপকর্ম করেছে, আমার দ্বারা এই গুনাহ করেছে। ওয়া আরজুলুহুম, আর পাও সাক্ষী দেবে যে আল্লাহ আমার দ্বারা এই পায়ে হেঁটে নিয়ে বান্দা অমুক গুনাহ করেছে। তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কি আছে, সাক্ষী দেবে। বিমা কানু ইয়ামালুন, যা কিছু করে এসেছো প্রত্যেক জিনিসের সাক্ষী দেবে, নিজের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। তো সুতরাং ভাই, আমরা নিজের কোন স্বার্থে গুনাহ করব? যে চোখে শান্তি দেওয়ার জন্য চোখ থেকে অনেক নাজায়েজ জিনিস দেখি, হাত দিয়ে অনেক গুনাহ করি। যে হাত নিজের হাত, যে চোখ নিজের চোখ, যে শরীর নিজের শরীর, কিন্তু কিয়ামতের দিন সে কেউ আপনার হবে না, আমার হবে না, সে আমাদের খেলাফে কি আছে, সাক্ষী দেবে। সুতরাং আমরা সমস্ত গুনাহ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচিয়ে রাখবো। ওয়ারনা জবান তো বন্ধ হয়ে যাবে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ মানে প্রত্যঙ্গ এরা প্রত্যেকে সাক্ষী দেবে। তো যখন সাক্ষী পেশ করা হয়ে যাবে, আল্লাহ তাআলা কি বলছেন, ইয়াউমা ইদিন ইউআফিহিমুল্লাহু বিদীনাহুমুল হক ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহু হুয়াল হাক্কুল মুবিন। যখন কি আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে সাক্ষী পেশ করা হয়ে যাবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়ে দেবে। তো আল্লাহ তাআলা যে যা কাজ করেছে সমস্ত কাজের পরিপূর্ণ বদলা তাকে দেবে। যে খারাপ কাজ করবে তার শাস্তি দেবে, যে ভালো কাজ করবে সে তার ভালো কাজের সম্পূর্ণ বদলা আল্লাহ তাআলা তাকে দেবেন, কিছু বিন্দু মাত্র কম করবেন না। 25 নম্বর আয়াত আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়াল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলছেন দেখেন, আল খাবিসাতু লিল খাবিসিনা, যে সমস্ত পাক পবিত্র মহিলা রয়েছে তাদের জন্য, লিল খাবি আল খাবিসাত লিল খাবিসিন, যে সমস্ত খারাপ মহিলা রয়েছে তাদের জন্য খারাপ পুরুষই যথেষ্ট। ওয়াল খাবিসুন লিল খাবিসাত, আর যে সমস্ত খারাপ পুরুষ রয়েছে তাদের জন্য খারাপ মহিলাই যথেষ্ট। ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন, আর যারা পাক বাজ মহিলা তাদের জন্য পাক বাজ পুরুষ রয়েছে। আর ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত, যারা পাক বাজ পুরুষ তাদের জন্য কি আছে, পাক বাজ মহিলা রয়েছে। এটা আল্লাহ তাআলা কায়দা বলছেন, যে যেমন হবে আল্লাহ তাআলা তার সাথী ঠিক সেই রকম মিল করে দেবে। কেউ যদি সতী নারী হয়, আল্লাহ তাআলার জন্য তার সৎ পুরুষ, ভালো পুরুষ পুরুষ তার জন্য দান করবেন। আর কেউ যদি খারাপ নারী হয়, তার জন্য কি করবে, আল্লাহ তাবারক তাআলা খারাপ নারী দেবে। ঠিক ওই রকম কেউ যদি ভালো পুরুষ হয় তার জন্য ভালো নারী দেবে, আর কেউ যদি খারাপ পুরুষ হয় তার জন্য খারাপ নারী দেবে। তো এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে দেখো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব থেকে ভালো লোক, তো ওনার সব থেকে উত্তম লোক, যে তানার স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নামে যে অপবাদ দেওয়া হয়েছে, যে এই কায়দার তাহাতে, এই কায়দা অনুযায়ী যে আল্লাহর রসুল ছিলেন দুনিয়ার সব থেকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তো তার বিবি খারাপ কেমন করে হতে পারে? যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে যে অপবাদ দেওয়া হয়েছে, তিনি ছিলেন তো আল্লাহর রসুলের বিবি। তো আল্লাহ বলছেন যে ভালো তার জন্য ভালোই রয়েছে। তো আল্লাহর রসুল তো ভালো, এর মধ্যে কারো দ্বিমত নেই। তো তানার বিবি এমন কাজ কেমন ভাবে করতে পারে? তো তার উপরে এরকম অপবাদ কেমন ভাবে দেওয়া যেতে পারে? তো আল্লাহ তাআলা এই জন্য বলছেন, উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, এই যে সমস্ত অপবাদ লোকজন মদিনায় মক্কায়, যে সমস্ত লোকজন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অপবাদ দিয়েছে, যাদের নামে অপবাদ দিয়েছে, এনারা সমস্ত সকলেই কি আছে, এই অপবাদ থেকে একদম বাড়ি, একদম পাক সাফ। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলছেন, এই যাদেরকে তোমরা অপবাদ দিচ্ছ,
এনাদের জন্য আল্লাহ তাআলা মাগফিরাত রেখেছেন। এনারা দুনিয়ায় থাকায় অবস্থা এই সমস্ত অপবাদের উপরে সবর এখতিয়ার করেছেন, এই জন্য আল্লাহ তাআলা কি আছে এদের জন্য মাগফিরাত রেখেছেন আর সম্মানজনক জীবিকা রেখেছেন দুনিয়ায়। সুতরাং ভাই, আমাদের সকলকে দরকার নিজেদেরকে পাক পবিত্র রাখা, যাতে আমাদের পরিবার পরিজন পাক পবিত্র থাকে। আর নিজের জবানকে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সমস্ত খারাপি থেকে পাক সাফ রাখা, আর নিজের জেহেনকেও সমস্ত খারাপি থেকে পাক সাফ রাখা। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের শোনার থেকে বেশি বেশি এর প্রতি আমল করা তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালা।